ছাড়া পুরো বস্তুকে তুমি ধরে রাখতে পারছো না, একটা বস্তুকে তুমি ধরে রাখতে পারছো না, রূপান্তরিত হচ্ছে, না হয় মিশে যাচ্ছে। কে যে সাড়া দেয়, কে যে বলে, কে যে কথা বলে, কে যে খায়, কে যে শুনে, কে যে সুখে, কে যে স্বাদ পায়, কে যে বুঝে, কোনো ট্রাকই তুমি ধরে রাখতে পারছো না। বড় সাংঘাতিক কথা। আমরা শূন্যের থেকে যে এসছি, প্রতি মুহূর্তে শূন্যের প্রভাবটা প্রতি বস্তুতে বস্তুতে, অণুতে অণুতে, তারও সূক্ষ্মে অতি সূক্ষ্মে প্রতি মুহূর্তে জানানি দিয়ে যাচ্ছে। তাই প্রতি তোরা একটা লোক বসে এখানে বসে আছো, কে যে বসে আছে, কে যে বুঝতেছে, হাতে বোঝে না, পায়ে বোঝে না, চোখে বোঝে না, জিভায় বোঝে না, কানে বোঝে না। এই যে বোঝে না বিষয়বস্তু দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে বসে আছো। মনে করো, মনে ভাবছো আমি তো বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো খেতে পাচ্ছি, হ্যাঁ সবই পাচ্ছ, কিছুই পাচ্ছ না। তার কারণ হচ্ছে কোথায় আছো তুমি। একটা ইন্দ্রিয়কে জিজ্ঞাসা করো দেখিলেন, চক্ষু তুমি যে দেখতেছো, তুমি বুঝো চক্ষু বলে আমি তো দেখি না। চোখ নিজে কখনো বলতে পারতেছে না যে আমি দেখি। বাল্ব লাগালে জ্বলে উঠলো, বাল্ব বলতে পারবে না আমি কিভাবে জ্বলছি, ব্যাটারি আছে, সব আছে। চোখের বাল্ব লাগাই দিল, চাট করে জ্বলে উঠলো, পকেটে করে চোখ দিয়ে যায়, এই চোখ আরেকজন চোখে লাগাই দিয়া দেখে। কেউ যে দেখে কোনো দিনই খুঁজে পাচ্ছ না, কেউ যে শুনে খুঁজে পাচ্ছ না। কিন্তু শুনে সব কিছু ইন্দ্রিয় গুলোই শুনে না পাওয়ার বস্তুতে, দেখা না পাওয়ার বস্তুতে আমাদের দেহটাই এমন ভাবে গড়া যে কোন বুঝ থেকে এসছে সেই বুঝকে বুঝতে পারছে না, কোথায় যে লীন হয়ে রয়েছে। আমরা যদি একটু তলিয়ে যাই, সবাই যদি তলিয়ে যাও, খুঁজে পাবে না নিজেকে, একেবারেই খুঁজে পাবে না, হারিয়ে যাবে, তলিয়ে যাবে, শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবই হয়, মাটি দিয়ে মূর্তি গড়াও, যন্ত্র দিয়ে সব গড়াও, সবই বলতেছে কম্পিউটার মেশিন চালাচ্ছ, কিন্তু নিজস্ব উক্তি হিসাবে যে আমি বুঝতেছি, কম্পিউটার মেশিন সে নিজে দেখে না। কোন যন্ত্র বলতে পারবে না যে আমি নিজে দেখি, সে সব কাজই করতেছে তোমার মতো, কিন্তু সে যেন স্প্রিং এর মাধ্যমে করছে। আর আমরা যে স্প্রিং এর মাধ্যমে আমার জীবনটা চলছে, কি করে বুঝতেছি, কে বুঝতেছে? সমস্ত দেহ তন্ন তন্ন করে, কাটা ছিঁড়া করেও এর খোঁজ পাওয়া যাচ্ছে না। কোন ইন্দ্রিয়, কোন যন্ত্র দেহের কোন জায়গায় কে বুঝতেছে যে হে দীনেশ, আমি কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি, তোমার কথা ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কি করে উপলব্ধি তুমি করতে পারছো তা জানি না। এই যন্ত্রের উপলব্ধির যন্ত্র, আমার উপলব্ধি যে উপলব্ধি করছি এই যন্ত্রের মাধ্যমে সাড়া দিচ্ছে। তো যন্ত্র নিজেও বলতে পারতেছে না কিভাবে আমি সাড়া দিয়ে যাচ্ছি, কিভাবে আমি দেখতেছি, কিভাবে আমি খাচ্ছি, কিভাবে স্বাদ গ্রহণ করছি, কিভাবে ঘ্রাণ শক্তি দিচ্ছি। সমস্ত যন্ত্রকে তছনছ করে জিজ্ঞাসা করেও এ সহজ উত্তর তুমি পাচ্ছ না। তাহলে আমরা তো বুঝতেছি তোমাকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তোমার ইন্দ্রিয় গোচরে, সমস্ত ইন্দ্রিয়তে, দেহেতে তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে যে তুমি আছো, কিন্তু তোমাকে তুমি খুঁজে পাবে না। বা কি চমৎকার, খুঁজে পাচ্ছ না। তাহলে সেখানে দেব দেবতা বসিয়ে তুমি কত খুঁজে পাবে? নিজেরই খুঁজে পাও না,
কেউ কোনোদিন তোমরা নিজের খুঁজে পাওনি। কোন অতল তলের গভীর সুর থেকে এই সারা দিচ্ছে এই যন্ত্রের মাধ্যমে, কিন্তু আজও এর সমাধান। এদিকে কবিতা হয়ে গেল, সাহিত্য হয়ে গেল, হাজার হাজার গান নৃত্য হয়ে গেল, যন্ত্রে যন্ত্রে আবিষ্কার হয়ে সমস্ত জায়গায় ভরপুর করে ফেললো এবং সব গ্রহ নক্ষত্রের সংবাদ আনতে শুরু করলো। শুধু সংবাদই আনো, সংবাদই পরিবেশন করছো, কিন্তু ঠিক তোমরা যাত্রী খুঁজে দেখেছ তুমি কোথায় থাকো, কোথায় ছিলে, এটা তো তুমি খুঁজে পাচ্ছ না। একটা ব্যক্তি একটা বিষয়বস্তুর অনুভূতিকে আজও তোমার সাথে তার অন্তরঙ্গ করে তার সত্তা খুঁজে মোটেই পাচ্ছ না। একটা অনুভূতি নাম আছে অনেক, দর্শন, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, নির্বাণ, ছড়া গাথা বাঁধা কথা, কিন্তু কথাই রইয়া গেল। কিন্তু কাজের বেলায় আমরা কোথায়? এই যে যা পাচ্ছি এই কম্পিউটার মেশিন থেকে, যা উত্তর পাচ্ছি, যা উপলব্ধি করছি, যেটা আমরা বলি উপলব্ধি করছি, এটা ভাষায় বলছি উপলব্ধি করছি, কে যে উপলব্ধি করছে, কে যে বুঝতেছে, সেটা হুদিস বেরিস কোথায় আছে কিচ্ছু জানা না। আমাদের তাহলে ধ্যান ধারণাটা কি? যাহা যন্ত্রের মাধ্যমে, এই যন্ত্রের মাধ্যমে, আমি কথা বাদ দিয়ে দাও, তুমি কথা বাদ দিয়ে দাও, এই যন্ত্রের মাধ্যমে এই মহাশূন্যের বার্তা, মহাশূন্যে কি কি আছে তাহা উপলব্ধি করার মতন এমনি কারো বলার কিছু নেই। সেই মহাশূন্যে কি আছে এই দেহ যন্ত্রে যাহা প্রকাশ করছে, মনে রেখো কথাটা, এই দেহ যন্ত্রে যাহা প্রকাশিত হচ্ছে, যা প্রকাশ করছে এই দেহ যন্ত্রের মাধ্যমে, তাহা তুমি এই যন্ত্রের মাধ্যমে কি কি প্রমাণ পাচ্ছ? মহাশূন্যে কি আছে? আমরা খুঁজতে খুঁজতে মহাশূন্যে চলে যাই। মহাশূন্যের থেকে যে এসছে এটা এই বুঝ দিয়েই সেটা বুঝে নেওয়া যায়। বুঝে দেখতে পাচ্ছ সব কিছু শূন্যের থেকে আসছে। তো শূন্যে যে এত কিছু আছে, শূন্যের দিকে তাকালে বোঝা যায় না। কিন্তু বুঝতে পারছো তোমাদের এই দেহের যন্ত্রের বিষয়বস্তুর মাধ্যমে তোমরা বুঝতে পারছো, উপলব্ধি করতে পারছো এই শূন্যের থেকে যে এসছি, শূন্যে কি কি আছে? দর্শন শক্তি, স্পর্শন শক্তি, অনুভূতি, স্বাদ, স্বাদ, তোমরা যা যা তোমাদের দেহের মধ্যে চলছে একটু বুঝতে পারো, একটু দেখতে পারো, একটু ভালো মন্দ বিচার করতে পারো। তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে, এতটুকুর মধ্যে এত কিছু আছে, বিবেক আছে, বিবেচনা আছে, ভালো মন্দ বিচার শক্তি আছে। তাহলে দেখা যাচ্ছে এইগুলো যখন আছে, এগুলো দেহেতে যখন আছে, এগুলো আবার শূন্যের থেকে এসছে, এটাও বুঝিয়ে দেয়, তোমাকে জানিয়ে দিচ্ছে। তাহলে শূন্য গর্ভে এতগুলো সারা আমার ক্ষুদ্র এই যন্ত্রে এত কত রূপ, কত বর্ণনা, কত সৃষ্টি, কত রকম রূপান্তরিত হচ্ছে এই পৃথিবীর বুকে। অজস্র অজস্র অগণিত সৃষ্ট বস্তু, প্রত্যেকে আলাদা আলাদা যা যার সত্তা নিয়ে চলে, কিন্তু একই মাটির গর্ভে। এই মাটির গর্ভটা, এই গলাটাও শূন্য গর্ভে, সে ঘুরে ঘুরে মরছে, সেও ঘুরছে, আমরাও ঘুরছি, সবাই একই পথের পথিক। আবার বুঝতে বুঝ আছে, বিবেচনা আছে, ভালো মন্দ আছে, চৈতন্য আছে, দর্শন দেখতে পাও, খেতে পাও, চলতে পাও, শুনতে পাও। বাবা চমৎকার! এই যন্ত্র থেকে তো সারা দিচ্ছে। এই সারাটা মহাশূন্যের সারা ছাড়া আর কোনো পথ কিছু নেই। তবে মহাশূন্যের গর্ভে এতগুলো সারা, সমস্ত মহাশূন্য
যেখানে যার শেষ নাই, শেষ বিহীনের বিষয়বস্তু নিয়ে এই জীব জগৎ কথা বলছে। মহাশূন্যের শেষ সীমানায় শেষ বিহীনে, তাহলে শেষ বিহীন দর্শন, শেষ বিহীন শ্রবণ, শেষ বিহীন স্বাদ, শেষ বিহীন ঘ্রাণ, শেষ বিহীন অনুভূতি, শেষ বিহীন বুঝ যা আছে, তাহলে মহাশূন্যে এই গর্ভটা সীমাহীন অবস্থায় বিরাট আকারে এগুলো আছে। এগুলো যখন তোমার যন্ত্রে সাড়া দিচ্ছে, মহাগর্ভের সাড়া পাচ্ছ এই যন্ত্রের মাধ্যমে, তাহলে পথিকদের যাত্রী তোমরা তোমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকা দরকার। কি সচেতন থাকা দরকার? যে আমরা বুঝি, আমরা বুঝের মাধ্যমে চলি। আমরা একজনকে ডাকলে সাড়া দেয়, আমাকে ডাকলে আমি আবার সাড়া দিই। আমাদের মধ্যে সরাসরি সাড়ার ব্যাপার আদান প্রদান চলছে। ভালোবাসা, ঝগড়া, বিবাদ, এর মধ্যেই চলছে আমাদের সব কিছু। সুতরাং এই মহাশূন্যের গর্ভে যদি আমার অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা আছে তোমরা জানতা, এতটুকু বাচ্চা বয়স থেকে রাগ আছে জানতা, সেটা আমাদের রাগও আছে, ভালোবাসা আছে। ছোট বয়স থেকে মা কত আদর করে রাখতেন, বাবা কত আদর করে রাখতেন, সোনা সোনা সো আয়। বস্তু বুঝে, ব্যক্তি বুঝে তার গলার স্বরও আলাদা হয়ে যায়। একজন বৃদ্ধ 80 বছরের বয়সকেই বলবা আসো সোনা সোনা গো, বলতে ভালো। কিন্তু একটা বাচ্চা শিশু সোনা 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 রে, কেন এরকম বলো? এই ব্যক্তি বিশেষে তোমার এই সোনার ডাক, আদরের ডাক, স্নেহের ডাক সে প্রতি মুহূর্তে উপলব্ধি করছে। সেই উপলব্ধি করে তোমার প্রেমের সাড়া দিয়ে সে চুপ করে হাসছে, নিজে করছে, না হয় ঘুমিয়ে পড়ছে। চলো সেই বাচ্চাকে তোমার মতন বয়স্ক ব্যক্তি ওইরকম করতে গেছো কেন? শোনা 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 কি শোনা কত আদর করছো, কিন্তু তোমার বাবাকে কিছু কি শোনা কি আছো পারবে না। তার কারণ তোমার শোনার সারার সাথে ওটা বলতে গেলে ভাবে বিদ্রুপ করছো, ওরা ঠাট্টা করতে গেছো। হ্যাঁ, আর ওই বাচ্চাকে তুমি যখন বলতেছো, বাচ্চাই কিন্তু সেই সারায় সারা দিচ্ছে। নীরব কর্মীর ভিতর দিয়ে তার অন্য কোনো সুর নাই, একটাই সুর, ওয়া ওয়া ওয়া। তাকে তুমি তোমার স্নেহ ভালোবাসা আন্তরিকতা দিয়ে তাকে গভীর সুরে তাকে তন্ময় করে রেখেছ বাচ্চা শিশুকে। তাহলে একটা বাচ্চা শিশু সে আদর জানে না, চিনে না, কিন্তু আদরের সুরের ডাকে সে মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই এই মহাশূন্যের মহাগর্ভে যাহা আছে তাহা জানি না, কিন্তু জানি আমার সুরের সাড়া দিয়ে আমার ডাকে ডাক। তাহলে এটাই তো ভান্ডার, প্রচুর ভান্ডার মহাশূন্যে, যার শেষ নাই। সে তাহলে সজাগ, আমার কাতর প্রার্থনা অন্তরের ডাকে, আমার দর্শন, স্পর্শন, ঘ্রাণ, শব্দ, ধ্বনি, এইগুলি দিয়ে যদি একটা সবাইকে একটা মিক্সচারের মতন করে ওই মাত্রায় যদি ছাড়ি, তাকে কি বলে অভ্যর্থনা বা সম্বোধন করবো তা জানি না, তবু সম্বোধন করছি, হে স্রষ্টা তুমি কে তা জানি না, আমাদের যে সৃষ্টি করেছ, সৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারছি তোমার ভান্ডার অফুরন্ত, তা না হলে আমাদের জীব জগতে এই সারা খুঁজে পেতাম না। তোমার মাধ্যমে এই যন্ত্রের প্রকাশ হচ্ছে, তুমি তোমাকে এইভাবে
পরিচয় দিচ্ছ, এইভাবে প্রকাশ করছো কেন? তোমার কোন দুঃখ ব্যথা ভিতরে? এই মহাশূন্য, তুমি রূপ, তোমার চেহারা নাই, রূপ নাই, শেষ নাই, তুমি এইভাবে পরিচয় দিচ্ছ তোমাকে। তুমি কি চাও বলো তো? তুমি চাও স্নেহ, ভালোবাসা, আদর। তুমি রূপের মাধ্যমে নিজেকে প্রকাশ করে আবার তোমার সাথে মিশিয়ে দিতে চাও তোমার সেই গুণগান। আমরা তোমার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি, হে স্রষ্টা, হে স্বয়ং, হে কি তুমি আছো কি নাই, তোমার রূপ তোমার কিছুই বুঝি না, তবু তোমাকে ডাকছি কাতর স্বরে। আমাদের সুর সারা দিয়ে বুঝতে পারছি তুমি অফুরন্ত ভান্ডারের মালিক। আমাদের দেখা দাও, বুঝ দাও, জ্ঞান দাও, আমাদের মিশে নিয়ে যাও, তোমার উদ্দেশ্য সফল করো হে প্রভু। আমরা সম্বোধন করে আমাদের নিজেদের তৃপ্তিকে মিটাচ্ছি হে প্রভু। হে সোনা, হে লক্ষ্মী, তুমি সর্বে সর্বা, তুমি সব কিছু, তুমি শূন্য, তুমি পূর্ণ। এইভাবে ডাকতে ডাকতে কাতর প্রার্থনায় অন্তরের ডাকে তুমি নিজেকে ভরপুর করে দাও, ছেড়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি খুঁজে পাবে নিখুঁজের সারা। এই যন্ত্রে তখন বেজে উঠবে অদ্ভুত সুরধ্বনি, ঝংকার দেবে দেখবা গভীর সুরে নিনাদের ভেতর থেকে। তোমার যন্ত্রকে যদি এইভাবে সুরে সারায় মহাশূন্যে ছেড়ে দাও, তখন দেখবে এক অফুরন্ত ভান্ডার থেকে এই যন্ত্রের মাধ্যমে জেগে উঠবে গভীর নিনাদের সুর, হুঙ্কার ধ্বনি। জাগো জাগো, তুমি আরো জাগাও, আমি আছি সামনে, আমি সম্মুখে আছি। যন্ত্রের মাধ্যমে সারা দিচ্ছে, কোথা থেকে তা জানি না, আপনি স্ফুরণ হবে। চিন্তা নাই, চিন্তা নাই, তুমি যেভাবে কাতর প্রার্থনায় তুমি নিজেকে ভরপুর করে তন্ময় করে কোন সুরের আকাঙ্ক্ষায় তুমি জানো না, তুমি চলছো অজানার পথে, জানার গাকুলতায় ব্যাকুলতায়। নিশ্চয়ই তোমার সফল হবে। এই যন্ত্র সেইভাবেই তৈরি, এই যন্ত্র সমস্ত শূন্য গর্ভের শেষ সীমানা নাই, তবু শেষ সীমানার কথা তোমায় পৌঁছিয়ে দেবে। এই কয়েল বাঁধা যন্ত্র এমনই বিরাট যন্ত্র, সেটা মহাশূন্যের গর্ভের থেকে সৃষ্টি। এই গর্ভে তোমার এইখানে কনসেপশন হবে, এই কনসেপশনে নতুন সৃষ্টি হবে। এক কনসেপশন হয় বেলিতে পেটে, আর এক কনসেপশন হয় এখানে। তোমার জ্ঞান নয়ন উন্মিলিত হবে, তোমার জ্ঞানাধার অফুরন্ত ভান্ডারের পথে চলবে। পথিক এই জন্য তোমাদের সৃষ্টি। আমি নিজে রূপ নাই, কোনো কিচ্ছু নাই, আমার সুরের মাধ্যমে আকাঙ্ক্ষায় যেন এই রূপগুলো আমার ইচ্ছা শক্তিতে বাহির হইয়াছে। তাই এই ইচ্ছা শক্তি, ইচ্ছাকে যে পূরণ করবে, আমার গতির সাথে যারা গতি মিলিয়ে আমার গভীর সুরে যারা ডুবে থাকবে, তারা ডুবরি হয়ে থাকলে গভীর অমূল্য সম্পদ তারা খুঁজে পাবে। এই যন্ত্র সেই জন্যে, বুঝতে পেরেছ? তারই নমুনার স্বরূপ তোমাদের দেহের যন্ত্রের মধ্যে আমার সুপ্ত খনির কিছুটা আভাস, পূর্বাভাস, ইঙ্গিত তোমাদের এই দেহ যন্ত্রে মাত্র প্রকাশ করা হলো। এই পূর্বাভাস দেখে দেখে, এই ইঙ্গিত দেখে দেখে তোমরা চলে যাও অনন্ত গ্রন্থের পাতায়, চলে যাও, খুঁজে পাবে। আভাসই জানিয়ে দেবে পূর্বাকাশের সূর্য উদয় হচ্ছে। আজ এইটা রাম রাম।